কাজের লোকের অর্ডার করেছিলেন? ও তুমি কি আমার অর্ডারের কাজের লোক? এসো এসো, ঘরে এসে কাজ করো। নমস্কার। ঠিক আছে, ওই যে ঝাড়ু। চলে এসো পায়েল। আমি কোন বাড়ি কাজে আসলাম? দিনের বেলা স্বামী স্ত্রী শুয়ে থাকতে হয়? আরে তাড়াতাড়ি না, আমার স্বামী এসে যাবে। এই নাও, এই টাকাটা রাখো, ভালো করে কাজ করবে। দাদাবাবু আপনি খুব ভালো। আসি পায়েল। সাবধানে যাবে কিন্তু, ভালো করে ঘর মোছো। মনে হয় নতুন কাজের লোক। পায়েল, হ্যাঁ বলো। চলো ভেতরে চলো। তুমি কিন্তু আমার দিকে একদম খেয়াল করছো না। বৌদির অন্য পুরুষের সাথে লাইন আছে? দাদাবাবু আসুন, আমি আজ বলবো। জরুরি কাজের সময় ডিস্টার্ব করিস। রাখ ফোনটা, আমি আসছি। कौन है ये लोग? এই নাও, সায়াটা ধুয়ে দিও। কি কাজ কেমন চলছে? দাদাবাবু এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। জানেন বৌদির না অন্য পুরুষের সাথে লাইন আছে? তাই? একটু বের করো পায়েল। এই বেরো। আরে আরে, ওঠো ওঠো। তুই কে রে আমার ঘরে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কোনটা আসো কোনটা? ছুটি দাঁড়াও, আসছি। জানো বৌদি, এই মাসে না আমার শরীর খারাপ হয়নি। লোকে শরীর ভালো রাখতে চায় আর তুমি যাচ্ছ শরীর খারাপ হোক। আরে ফটি, ওই শরীর খারাপ নয়, মনে হয় তোমার বাচ্চা আমার পেটে। কি বলো পুটি? তাহলে চলো তোমাকে বিয়ে করে ফেলি। ধর, তুমি আগে আমার বাবাকে বলে রাজি করো, নইলে বাবা তোমাকে ফটকে দেবে। আমার বাবাকে ভীষণ ভয় লাগে। তুমি কাপড়ই নাকি? চলো গিয়ে বাবাকে বলবে। ওই তো বাবা জাবনা কাটছে, যাও গিয়ে বলো। দাদা, এই কে রে? ওরে আমার ফটিক রে, হবু শ্বশুরকে বলে দাদা। ঠ্যাং ভেঙে দেবো। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? দাদা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তার বাবাকে কি করে বলবো? ও এই কথা। এইরকম একটা পিস্তল নিবি, নিয়ে মেয়ের বাবার মাথায় ধরবি, বলবি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, নইলে আমি আপনাকে শুট করে দেবো। বাবা ছুটিকে আমার হাতে তুলে দেন, নইলে আমি আপনাকে শুট করে দেবো। মনোরমা, কি হয়েছে? দেখো আমি এমন একটা যন্ত্র এনেছি, মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। কি বলো? হ্যাঁ, এটা হাতে নিয়ে মিথ্যে কথা বললেই লাল আলো জ্বলে যাবে, আর সত্যি কথা বললে সাদা আলো জ্বলবে। তাই চলে। হ্যাঁ বাবা। এই এতক্ষণ ক্লাবে কি করছিলি? বাবা, এটা হাতে নিয়ে বল, সত্যি মিথ্যা বুঝে নেবো। বাবা, বন্ধুদের সাথে চা খাচ্ছিলাম। না, মানে মদ খাচ্ছিলাম। এটা তো নষ্ট হয়ে গেছে গো, মদ খাচ্ছি। এই তোদের মতো বয়সে না আমি হরলিক্স খেতাম। যেমন বাচ্চা তেমনি ছেলে। তোমার ছেলে না, তোমার মতো তো হবেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে মনোরমা, ছেলেটা কার সেটা তো বলো। এই, কি আছে বার কর। আমি গরিব মানুষ ম্যাডাম, আমার কাছে কিছু নেই। কিছু নেই? এই পকেটটা চেক করতো। এই লঙ্কা লেবু কেন পকেটে? ওটা লঙ্কা লেবু না ম্যাডাম, আসলে আমার পকেটটা ছেঁড়া। আমার ছেলের বিয়েতে 1 লাখ টাকা পণ দিতে হবে কিন্তু। আচ্ছা কি হলো, উঠে দাঁড়ান। বসো মা। এটা কে অতর মতন ব্যবহার করছে? এইটা আমার ছেলের বৌমা। ছেলের বিয়েতে 1 লাখ টাকা পণ নিয়েছিলাম তো, তাই বৌমা সব হুকুম আমাদের শুনতে হয়। কি গো? হ্যাঁ বলুন, আপনি যেন কত টাকা পণ চাইছিলেন? আমাদের কোনো পন্টন লাগবে না, শুধু মেয়েটা দিলেই হবে। এক্সপায়ার। সরি, তোমার স্বামীকে বাঁচাতে পারলাম না, 2 দিন আগে আনলে বেঁচে যেত। আরে ডাক্তার বাবু, আমার কাছে ভালো করে না শুনে আমার সুস্থ স্বামীকে অপারেশন করে মেরে দিলেন। সুস্থ স্বামী মানে? আরে রুগীটা তো আমি ছিলাম, ও আমার স্বামী, আমাকে নিয়ে হসপিটালে এসেছিল। সরকারি হসপিটাল, অত শোনার টাইম নেই। এনওডের সার্টিফিকেট সরো, অনেক পেশেন্ট আছে। সরকারি হাসপাতাল আর নার্সিং হোম গুলোতে গিয়ে দেখুন কি হচ্ছে। সাইড স্বামী, হ্যালো নার্সিং হোম, দেখুন না আমার স্বামীর কি হয়েছে। সিস্টার ধরো ধরো, সিরিয়াস কন্ডিশন, জলদি ওটিতে ঢোকাও। হ্যালো পুলিশ। কোনো সমস্যা নেই, তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। কাউন্টারে 5 লাখ টাকা জমা করে দাও। এটা জমা দিলে হবে? ডেথ সার্টিফিকেট? এই হ্যান্ডসাম, মরা মানুষ সুস্থ হয়ে যাবে না? তুমি কোথায় পালাচ্ছ সিস্টার?